এর পরের গানটা হিন্দি না বাংলা কি হবে? ভোজপুরি গেয়েই যাব আমি। এরপরে তোমরা বলো হিন্দি না বাংলা? তোরা হিন্দি বলছিস, তোমরা একটু কিছু বলো, নাকি তোমাদের মনে হচ্ছে তুই যা করবি কর, করে টোরে বাড়ি যাই, এরকম মনে হচ্ছে? না তুমি এত সুন্দর সেজে এসছো না, ওরা বলছি কি তোমাকে একটু ভোকালটা বাড়াবে, গলায় আর জোর পাচ্ছি না। ওরা তোমাকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে, মুগ্ধ হয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। ওরে বাপরে, তাহলে কি গাইবো তোমরা একটু বলো। তোরা কিছু বলবি না তো, তোমরা বলো কি গাইবো? হিন্দি হিন্দি না বাংলা? বাংলা বলছো? কারা কারা বাংলায় হাত তুলছো? হাত তোলো তো দেখি। তোমরা বাংলায় আছো, কারা কারা হিন্দিতে হাত তুলছো দেখি? আচ্ছা, ওরা তো সব হিন্দিতে হাত। ঠিক আছে, তাহলে আর একটা বাংলা গান গেয়ে নি, পরপর হিন্দি গাইবো। তাহলে আর একটা বাংলা গান গেয়ে নি, তারপর পরপর পরপর হিন্দি যাবে, ভোজপুরি যাবে। ঠিক আছে। এই ভূতের গানটা আবার কি হয় গো? কেউ কেউ বললো আবার ভোগের গান। ভোগের গানটা কি? না না, ভূতের গান বলছে না। আমি জানো তো এটা দেখেছি, ধরো যেখানেই যাই অনেক জায়গাতেই দেখি আমাকে রিকোয়েস্ট করে ভূতের গান। সত্যি বলছি, আমাকে যখন যেমন যে গান রিকোয়েস্ট করে আমি ইউটিউবে চালিয়ে শুনি যে কেমন কি রিকোয়েস্ট আসছে, লোকজনের কি পছন্দ। কিন্তু আমি আজ পর্যন্ত সত্যি বলছি ভূতের গান আমি পাইনি। আমাকে একটু শেখাবে ভূতের গানটা কি? ভিলানা ভিলানা এরকম কিছু একটা হবে নাকি? এরকম কিছু। আচ্ছা, যে বলেছো ভূতের গান, সেই গানটা এক লাইনে সেখানে গেয়ে যাও, আমরা গাইবো। ওখান থেকে গাইলেও হবে। আমি যে আমি 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 গাইতেও বলছি না, আমি শুধু একটু জানতে চাই ভূতের গানটা কি। ইচ্ছে করে। সত্যি হ্যাঁ, কিসের গান? কীর্তন। আচ্ছা, কীর্তন হবে, কীর্তন হবে সঙ্গে থাকো। এখন কীর্তন গাইবো? কীর্তন হবে। কীর্তন শুনবে এখন? আমি তাও গাইতে পারি। দেখো মোটামুটি ঝুলি, আমার ঝুলি, এই যে আমার ঝুলি দুটো, এই দুটো ঝুলি, দুটো ঝুলির মধ্যে বিভিন্ন রকমের স্টক আছে। যখন যে যেটা বলবে একটা একটা করে ছেড়ে দেবো। হ্যাঁ, বাংলা গান। আচ্ছা সব হবে, সব হবে, সব কীর্তন হবে, হিন্দি গান হবে, ভোজপুরি গান হবে, বাংলা গান হবে, সব হবে। আমি শুধু একটু আজকে wait এখানে করতে হবে। থেকে যাবো, বুঝলি? আজ যাবো না, আজকে এখানেই। এই আমার একটা প্রশ্ন আছে দিদি। হ্যাঁ। বলছি আমরা তোমাকে তো ইউটিউবে মাঝে মাঝে দেখি এবং হ্যাঁ। অনেক ট্রোলিং এর মুখে তুমি হ্যাঁ, পড়েছো। এটা আমার হ্যাঁ। খুব জানতে ইচ্ছে করে। যখন এই গানটা একটু বলো। যখন আমি শুনেছিলাম তুমি আছো, আই এম ভেরি এক্সাইটেড। তারপরে যখন তোমার সঙ্গে মঞ্চে পারফরমেন্স করলাম ফার্স্ট টাইম অন হ্যাঁ স্টেজ, হ্যাঁ, আমাদের তো first এত time। সুন্দর মঞ্চে তুমি পারফরমেন্স করো। এর আগে অনেক ট্রোলিং এর মুখে তুমি পড়েছো। তো লাইভ ক্যামেরা চলছে, আমি এটা একটু প্রশ্ন করতে চাই তোমার হ্যাঁ, কাছে, হ্যাঁ। কি যখন তুমি ট্রোলিং এর মুখে পড়েছিলে, আমরা যারা লাইভ পারফরমেন্স করি, হ্যাঁ, ট্রোলিং এর পরেও কিভাবে এত সুন্দর পারফরমেন্স দিয়ে মঞ্চে ফিরে আসা যায়, যদি একটু একটু বলে দাও প্লিজ। দেখো এটা আমি বলি, যদি লোকজন ভালো না বাসতো, হ্যাঁ, তাহলে আমার মাসে 20 থেকে 25টা স্টেজ থাকতো না কখনো। লোকজন ভালোবাসে, After সেই trolling। জন্যই আফটার ট্রোলিং, সেই জন্যই ফিরে আসি। সে আমি যতই বলি, তোমরা আমি যাওয়ার পরে তোমরা আমায় জড়িয়ে ধরতে পারো, চুমু খেতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো, যাই আমি বলি না আচ্ছা, কেন। না, এটা আরেকবার রিপিট হোক, কি বলে শুনতে পারি বলো। কারা কারা নাচবে আমার সাথে? আচ্ছা, আমি যদি তোমাদের মধ্যে যাই, হ্যাঁ, আমাকে জড়িয়েও ধরতে পারো, চুমুও খেতে পারো, যা ইচ্ছা করতে পারো। এই ডায়লগটা কিন্তু আমি ছেলেদের উদ্দেশ্যে বলিনি। সামনে প্রচুর মেয়েরা থাকে, সামনেই মেয়েরা থাকে, সামনে বৌদিরা থাকে এবং সামনে ক্যামেরা থাকে। এইটা পুরোটা আমার বৌদিদের উদ্দেশ্যে, ক্যামেরার উদ্দেশ্যে বলা হয়েছিল। এইবার যে যেটা পেয়েছে নিজের নিজের গায়ে টেনে নিয়েছে। এটা হচ্ছে ঠিক আছে। ব্যাপার। এখন ইনফ্যাক্ট এমনও হয়েছে, আমি স্টেজে যাওয়ার পরে সিরিয়ালের ডায়লগ শুনতে চাই না, বলে যে ট্রোলিংয়ের ডায়লগ, বলে যে চুমু খাওয়ার ডায়লগ বলো। ঠিক আছে। ইনফ্যাক্ট এখন অনেকে বলে, যেমন ধরো অনেকেই, যেমন আমার কলিগস আছে কেশব আরিউষি, ওরা অনেকেই ধরো বলে যে সৌমির পাঞ্চ লাইন শোনা যাচ্ছে না কেন। মানে এটাই যেন আমাকে এখন হিট করে দিয়েছে, যে সেটা সৌমি মঞ্চে গিয়ে কিছু না কিছু একটা ভুলভাল বলবেই। তো ভালোবাসা থাকে বলেই বারবার করে মঞ্চে আমি ফিরে আসি। তো যেমন একটা ভালো বিষয়ের যেমন ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। কিছু মানুষ যেমন ভালো কথাও বলবে, কিছু মানুষ খারাপ কথাও বলবে, তাই নিয়েই গুছিয়ে গাছিয়ে সংসারটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। চলো পরে গানে ফিরে আসি, সঙ্গে থাকো তোমরা প্রত্যেকটি মানুষ। আজকের অনুষ্ঠান রঘুনাথ যুবক সংঘের অনুষ্ঠান চলছে। মঞ্চে আছে আমাদের সবার প্রিয় সৌমি ঘোষ, এবং এর সাথে বলে রাখি আমাদের মধ্যে এখন একজন আর্টিস্ট আছেন অনামিকা, তাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন।
চলো। দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। প্রেমানন্দে একবার হরি হরি বল। যারা বসে আছেন আমি চাইবো বসে বসে একটু হাতগুলো দেখি সবাই। তুলে বললে কৃষ্ণ না, সকল মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু উলু ধ্বনি শুনবো, দেখি কারা উলু দিতে পারেন। এদিকে ডান্স হচ্ছে বস। এত পাপি তাপি করে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, অবসখা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সুধা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। যারা বসে আছেন আমি চাইবো আমাদের এই জীবন কয়েকদিনের জন্য, কারণ আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর এ কথা কবে, একদিন সবাইকে ধনধাম ছেড়ে চলে যেতে হবে, তাই সবাই মিলে এখন বলতে হবে নিতাই গো প্রেমানন্দ বল হরি হরি বল। কৃষ্ণ নামে মজেছিলেন গৌরানিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজেছিলেন গৌরানিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। তারি করি এই মহানাম, ভজন হরে কৃষ্ণ নাম। তারি করি এই মহানাম, ভজন হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। হে নাচরে মনে কৃষ্ণ বলে, 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 হে নাচরে কৃষ্ণ বলে। একবার জোরে হরি হরি বল।